ছয়টি সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। সেই ছয়টি সময় সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। এক নাম্বার হচ্ছে গভীর রজনীতে, যখন মানুষগুলো ঘুমায় থাকে, পৃথিবী নিঝুম হয়ে যায়, আর তখন যদি কোনো বান্দা উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের দরজা খুলে দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন এবং ঘোষণা করতে থাকেন, কে আছো আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। প্রিয় ভাইরা, যারা গভীর রজনীতে উঠবেন, তখন যদি আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে খালি হাতে ফিরাই দিবে না ইনশাআল্লাহ। দুই নাম্বার হচ্ছে প্রয়োজন পূরণ। কোনো অসহায় মানুষের প্রয়োজন যদি আপনি পূরণ করে দেন, কষ্টে পড়ে আছে এমন মানুষের পাশে যদি আপনি দাঁড়ান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে। আল্লাহর কাছে চাইলে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আপনি যা চাবেন সেটা আল্লাহ তাআলা দিয়ে দিবে। হযরতে ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছেন, হে আমিরে মুয়াবিয়া, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যদি কোনো অসহায় গরিব মানুষকে কোনো নেতা জায়গা না দেয়, সে আসে আর ঘরের দরজা বন্ধ করে রাখে, কোনো সাহায্য করে না, তাহলে সে যদি বিপদে পড়ে, এই ধরনের নেতা যদি বিপদে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে না। আর যদি সে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন পুরা করে দিবে। সে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে দিবেন। এই কথা শোনার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একজন লোক সেট করেন, যে অসহায় মানুষ যদি আমার দরবারে আসে তাহলে তাকে সাহায্য করবে। এই জন্য শুধু একজন লোক নিয়োগ করেছিলেন। প্রিয় ভাইরা, এই জন্য বিপদে পড়ে যদি আপনার পাশে কেউ আসে, আপনি সহযোগিতা করবেন, তাহলে আপনার বিপদের সময় আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। তিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা মন থেকে পড়া, ইখলাসের সাথে পড়া। কোনো ব্যক্তি যখন ইখলাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সততার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের দরজা খুলে দেন। এমনকি এই কালেমা আল্লাহ তাআলার আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়, যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহ না করে। আর এই মুহূর্তে সে যদি আল্লাহর কাছে কিছু সাহায্য চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। এই হাদিসখানা এসেছে তিরমিজি শরীফের 3590 নাম্বার 3590 নাম্বার হাদিস সিরিয়াল। প্রিয় ভাইরা, এরপরে 4 নাম্বার হচ্ছে নামাজের জন্য অপেক্ষা করা। যখন মসজিদে গমন করে কোনো মানুষ নামাজ আদায় করে, দলবদ্ধভাবে জামাতের সাথে নামাজ আদায় করে, এরপরে নামাজ শেষ করার পরে কিছু সংখ্যক লোক বাড়িতে চলে যায় আর কিছু সংখ্যক লোক মসজিদে বসে থাকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে গর্ব করে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা নামাজ শেষ করার পরে আবার বসে আছে, আবার কোন সময় আযান হবে নামাজ পড়বে। এই সময়ে হাদিস শরীফের মধ্যে আছে, এই সময়ে যদি কোনো বান্দা নামাজের পরে আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। 5 নাম্বার হচ্ছে ইফতারের সময়। হাদিস শরীফের মধ্যে আসছে, ন্যায় বিচারক শাসক, অর্থাৎ ন্যায় বিচার করে, এবং ইফতারের সময় রোজাদার ব্যক্তি সারাদিন যে রোজা রাখে, ইফতার করা পর্যন্ত আল্লাহ তাআলা এই ন্যায় ইনসাফকারী বাদশার দোয়াও কবুল করে এবং ইফতারকারীর দোয়াও কবুল করে। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে যতক্ষণ পর্যন্ত ইফতার শেষ না হয়। এবং
অন্য একটি হাদিসের মধ্যে এসেছে মাজলুম ব্যক্তি যার উপরে জুলুম করা হয় তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে। এমনকি মাজলুম যার উপরে জুলুম করা হয় তখন আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজা খুলে দেন। সে যদি আল্লাহকে ডাক দেয় সঙ্গে সঙ্গে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। 6 নাম্বার হচ্ছে আজানের সময়। আজানের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আজানের মুহূর্ত ও যুদ্ধের ময়দানে কাতাররত অবস্থায়, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারা যখন কাতারবন্দি থাকে তখনও দোয়া কবুল হয়। আবার যখন মুয়াজ্জিন আজান দেয় তখনও আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এই জন্য যারা আল্লাহর কাছে দোয়া করবেন সুযোগ বুঝে দোয়া করবেন। এই 6টা টাইমের মধ্যে দোয়া করবেন। যে কোনো সময় দোয়া করা যায়, কিন্তু এই সময় দোয়া সাধারণত আল্লাহ তাআলা ফেরত দেয় না। হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 সময়ে আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। একটি হলো যখন যুদ্ধের ময়দানে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়, কাতারবন্দি থাকে, তখন আসমানের দরজা খোলা থাকে আর তখন আল্লাহ তাআলার সাহায্য নেমে আসে। আর 2 নাম্বার হচ্ছে আজানের মুহূর্ত, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন।